আমার বাইকটা যখন এখানে রেখে ভিডিও করব তখন সবাই ভাববেন বা সবাই দেখতেছেন যত ভিডিও আছে আমার বাড়ি থেকে ঢাকায় ফেরার সময় এই রাস্তাটা বা এখানে থাকে ভিডিওটা করা হয়। আর যত হাসি খুশি আনন্দ মুহূর্ত যত কাটাইছি সব ভুলে এখন চলে যাইতে হবে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আর এটাই হচ্ছে বাস্তব। আর ঢাকায় গিয়ে ১ম কাজটাই হচ্ছে এটা খুলে ফেলা। একটা সুন্দর জিনিস লাগাইতে হবে এখানে। তো এখানে হচ্ছে সবাই বাসার সবাই যেহেতু যাচ্ছি আর অনেক ব্যাগ প্যাক করা হচ্ছে। গ্রাম থেকে যাচ্ছি। আব্বু অনেক কিছু দিয়ে দিচ্ছিল বাসার জন্য। আর এখানে সবাই আমরা যাচ্ছি। সবার মনটা অনেক খারাপ বিশেষ করে। আর এখানে আমার বাইকটা রাখা আছে। তারপর এখানে আমার ভাতিজা সাইকেল নিয়ে দৌড় মারতেছিল। আমি মনে বলতেছিলাম, "এই কয়দিন তুই সাইকেল নিয়ে দৌড়াদৌড়ি পারবি?" এরপর হচ্ছে বাইক নিয়ে শুধু দৌড়াদৌড়ি পারবি। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমার ভাতিজা যাতে বড় হয়ে আমার মতো একটা সুন্দর বাইক বানাইতে পারে। তারপর হচ্ছে তেল-টেল ভরে যদিও পাম্পের কোনো ক্লিপ নেওয়া হয় না, তেল-টেল ফুল করে আর এখন সবাই জানেন লিটার প্রতি আরো ৳৫ বাইড়া গেছে। এখন লিটার হচ্ছে ৳১৪৫ লিটার। আর এই ৳৪৫ লিটার তেল ভরতে সবার দম বের হইয়া যায়। যদিও খারাপ কথা বললাম না। তারপর আমাকে একটু ক্লিপ দেখাচ্ছিলাম যেহেতু এই রাস্তাটা অনেক স্মৃতিময় রাস্তা। এখান থেকে যখনই যাই বা ঢাকা থেকে বাড়ি ফেরার সময় বা বাড়ি থেকে ঢাকা ফেরার সময় এই ক্লিপটা আমি নেবই মাস্ট বি। আমার ব্লগে প্রত্যেকটা ব্লগে দেখতেছেন এই ভিডিওটা। আর এই রাস্তাটা হচ্ছে আমি বরাবরের মতো এবারও বলতেছি যে এই রাস্তাটা খুব প্রিয় আমার রাস্তা। বাসার থেকে বের হলে এই রাস্তা, বাসায় ঢুকতেও এই রাস্তা। তো এই রাস্তার সাথে অনেক স্মৃতিময় আমার জড়িয়ে আছে। ইনশাআল্লাহ সারাটা জীবন যেন এই রাস্তা দিয়ে চলাচল করতে পারি ভালোমতো। আর এই ঢাকা-টাঙ্গাইল হাইওয়ে নিয়ে তো কিছু বলার নাই। আগে ওয়ান ওয়ে ছিল, তখন অনেক বাজে ছিল। আর মাশাআল্লাহ এখন অনেক চেঞ্জ। আর আমাদের এই রাস্তা দিয়ে চলাচল করলে মনে হয় যে একটা কোনো বাইরের দেশে বা বাইরের কোনো দেশের হাইওয়েতে চলাচল করতেছি। তো চলাচল করতে হচ্ছে চলে আসছি গাজীপুরের হাইওয়েতে। আর এই গাজীপুরের হাইওয়েটা আমার হচ্ছে খুবই বাজে লাগে। কারণ হচ্ছে এই যে ডিভাইডেড গুলা রাস্তার মাঝখানে একটা ডিভাইডেড যেটা হচ্ছে মাঝখানে গাড়ি চলাচল করে, ওই রাস্তাটা আমি সবসময় এভয়েড করে চলি এই রাস্তাটা। কারণ এই রাস্তাটা চলতে গেলে অনেক জ্যাম লাগে। মানে ২ পাশেই জ্যাম থাকে। কোনটা রেখে কোনটা চলবেন। তারপর আমি এই এক হাত দিয়ে ভিডিও করতেছি আর আরেক হাত দিয়ে চালাইতেছি। এটা খুবই রিস্কিকর জিনিস। এটা কেউ ট্রাই করবেন না। যদি একটু প্রো থাকেন অবশ্যই এটা ট্রাই করবেন। কারণ এক হাত দিয়ে চালানো, এক হাত দিয়ে ভিডিও করাটা খুবই টাফ। এই যে আমি হচ্ছে একবার সুন্দর মতো ধরি ক্যামেরা বাট এক হাত দিয়ে ব্যালেন্স না রাখার কারণে মাঝে ইয়া হয়ে যায়। পরে এভয়েড করার পর হচ্ছে আমি রাস্তা এভয়েড করা রাখতে পারি নাই। চলে আসছি এবার এই পাশে কারণ এই পাশে অতিরিক্ত জ্যাম ছিল। এর কারণে